Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকে একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আজকের ভিডিওতে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকে আলোচনা করতে চলেছি একটি প্যারাগ্রাফ সম্পর্কে। তো দেখো এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি টপিক, তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে কিন্তু পুরোটা তো বুঝে নেবে। তো যাই হোক, দেখো আজকে যে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ এক্সামিনেশন ইজ প্রসেসড। তো দেখো কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয় বা কিভাবে পরীক্ষা নেওয়া হয়, তো সেটা ধাপে ধাপে আলোচনা করতে হবে। তো আমি প্যারাগ্রাফের মাধ্যমে বা বলতে পারো এটা একটা প্রসেসিং রাইটিং, তো এর মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি যে কিভাবে পরীক্ষাটা নেওয়া হয় সেই বিষয়গুলো ধাপে ধাপে আলোচনা। তো যাই হোক, কোনো রকম দেরি না করে শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো দেখো ফার্স্টে তোমাদের যেটা কাজ, অ্যাজ ইউ নো, তোমরা টাইটেলটা লিখে দেবে হাউ এক্সামিনেশন ইজ প্রসেসড, বা লিখতে পারো দ্য প্রসেসিং অফ এক্সামিনেশন, এটাও লিখতে পারো। আচ্ছা, তারপর তোমরা আন্ডারলাইন করে দেবে এবং এরপরে লেখাটা শুরু করবে এইভাবে। তো দেখো প্রথমে যে ইন্টারোডাক্টরি যে লাইনটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে, দেখো এক্সামিনেশন ইজ নেসেসারি ইন স্কুলস অ্যান্ড কলেজেস টু অবজার্ভ দ্য স্কিলস অ্যান্ড ট্যালেন্টস অফ দ্য স্টুডেন্টস। তো দেখো স্কুল, বিদ্যালয় এবং কলেজগুলোতে পরীক্ষাগুলো নেওয়া প্রয়োজন, কারণ হচ্ছে কি এই পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হয় বা পর্যবেক্ষণ করা হয় ছাত্রছাত্রীদের কতটা দক্ষতা রয়েছে, দক্ষতা এবং তাদের মেধা বা তাদের প্রতিভা কতটা রয়েছে সেটা এই পরীক্ষার মাধ্যমেই কিন্তু দেখা হয় বা পর্যবেক্ষণ করা হয়। সেই জন্যই স্কুল এবং কলেজগুলোতে পরীক্ষা নেওয়া জরুরি। The examination schedule is given to the students in advance. তো এই যে পরীক্ষার যে একটা শিডিউল, অর্থাৎ কবে কখন কি পরীক্ষা হবে না হবে সেই সম্বন্ধীয় রুটিন বা শিডিউল, সেটা শিক্ষার্থীদেরকে অনেক আগে থেকেই দিয়ে দেওয়া হয়। যেমন ধরো তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে 10ই ফেব্রুয়ারি, কিন্তু তোমরা অনেক আগেই সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা, তোমরা যখন স্কুলে এখনও পড়ো, স্কুলে যে পরীক্ষাগুলো হয় তখন কিন্তু পরীক্ষার মিনিমাম 10-15 দিন আগে কিন্তু পরীক্ষার একটা রুটিন, যে কবে কি হবে, কি পরীক্ষা কোন সময় হবে বা কোন তারিখে হবে, সেটা কিন্তু আগে থেকেই বলা হয়। তো ছাত্রছাত্রীদেরকে আগে থেকেই এটা বলা হয়ে যায়। তো হয়ে গেল। তারপরে দেখো অন দ্য ডে অফ দ্য এক্সাম, তো পরীক্ষার দিনেই স্টুডেন্টস অ্যারাইভ অ্যাট দ্য এক্সাম হল উইথ দেয়ার রিকোয়ার্ড ম্যাটেরিয়ালস। তো পরীক্ষার দিন কি করে, ছাত্রছাত্রীরা তাদের যে পরীক্ষার যে হল বা যে ঘরে তাদের পরীক্ষা হবে সেই রুমে তারা কিন্তু পৌঁছে যায়। অবশ্য সময় নিয়েই পৌঁছবে, এবং সাথে তাদের কি থাকবে, তাদের প্রয়োজনীয় বিভিন্ন রকম জিনিসগুলো তারা নিয়ে আসবে। যেমন যেমনটা পেন্স, কলম লাগবে বা পেন লাগবে, পেন্সিলস প্রয়োজন, স্কেল প্রয়োজন, বোর্ড প্রয়োজন, অ্যান্ড অ্যান আইডি কার্ড ইজ ম্যান্ডেটরি আইটেম। তো দেখো, এবং অবশ্যই একটা আই কার্ড, অর্থাৎ আইডেন্টিটি কার্ড বা পরিচয়পত্র, যে সে স্কুলের স্টুডেন্ট, সেই ক্লাসের পরে সেই রিলেটেড বা তার রোল কত, এগুলো কিন্তু আই কার্ডে লেখা থাকে। তো এইবার সেই আই কার্ডটাও কিন্তু অবশ্যই একটা প্রয়োজনীয় একটা জিনিস। তো অন্যগুলো না আনলেও কিন্তু বন্ধুদের থেকে নিয়ে চালানো যাবে, পেন পেন্সিল এগুলো কিন্তু পাওয়া যায়, কিন্তু আইডেন্টি কার্ডটা কিন্তু কারোর থেকে নেওয়া যাবে না। তো এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে কি ছাত্রছাত্রীরা তাদের সঙ্গে পেন পেন্সিল স্কেল বোর্ড এবং আইডি কার্ডটা কিন্তু অবশ্যই তারা কিন্তু সাথে করে নিয়ে আসবে। ওকে, তারপরে দেখো তারপর দ্য ইনভিজিলেটর ডিস্ট্রিবিউটস দ্য অ্যান্সার শিটস অ্যান্ড কোয়েশ্চেন পেপারস। তো তারপরে যিনি পরীক্ষক বা পর্যবেক্ষক থাকবেন সেই ঘরে, তিনি কি করবেন, ছাত্রছাত্রীদের সকলকে তাদের লেখার জন্য অ্যান্সার শিট এবং উত্তরপত্র এবং কোয়েশ্চেন পেপার এবং অবশ্যই প্রশ্নপত্র তাদেরকে কিন্তু দিয়ে দেবেন। অর্থাৎ অ্যান্সার শিট বলতে এখানে দেখো যেখানে কিন্তু উত্তরগুলো লেখা হবে
তো সেই পেপারগুলো দেওয়া হবে। তোমাদের একটা নির্দিষ্ট অনেকগুলো পেজ দেওয়া হয় যে কোনো সব পরীক্ষার জন্য, কিন্তু একটা নির্দিষ্ট পেজ 24টা পাতা কি 22টা পাতা এরকম একটা নির্দিষ্ট পেজ থাকে। তো সেই অ্যান্সার শিটগুলো অর্থাৎ কোয়েশ্চেন লেখার জন্য যে শিট প্রয়োজন সেই পেপারগুলো দেবেন এবং তার সাথে সাথে প্রশ্নপত্রটাও কিন্তু দিয়ে দেবেন। হি অর শি এনশিওরস দ্যাট অল রুলস আর ফলোড প্রপারলি, এবং তিনি অর্থাৎ যিনি থাকবেন পর্যবেক্ষক তিনি নিশ্চিন্ত করবেন যে পরীক্ষা নেওয়ার জন্য যে সমস্ত ব্যবস্থাপনা, অর্থাৎ পরীক্ষার হলে সবাই নিজস্ব জায়গায় বসবে, নিজস্ব নাম লিখবে, নিজস্ব রোল নাম্বার লিখবে এবং ঠিকভাবে তারা নিজের জায়গায় বসে তারা পরীক্ষাটা ঠিকভাবে সুষ্ঠুভাবে তারা কোনো রকম হইচই না করে এবং গাইডলাইন্সগুলো মেনে তারা ঠিকভাবে পরীক্ষাটা দেবে। নাও এখন দ্য স্টুডেন্টস রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি। তো এবার কি ছাত্রছাত্রীদের সকলে কি করবে, যে ইনস্ট্রাকশন অর্থাৎ যে পরীক্ষার কিছু নিয়মাবলী থাকে তারা কিন্তু মনোযোগ সহকারে সেটা পড়বে। বিফোর স্টার্টিং দ্য এক্সাম, অর্থাৎ পরীক্ষা শুরু করার আগে তারা কিন্তু তাদের নিজের যে লেখা আছে প্রশ্নতে যেগুলো থাকবে সেগুলো কিন্তু তারা ঠিকভাবে পড়বে। ইনস্ট্রাকশন প্রশ্ন কোনটা কিভাবে এসছে না এসছে, কত মার্ক রয়েছে, তারা কিভাবে লিখতে হবে সেইগুলো। অ্যান্ড স্টার্ট টু রাইট দেয়ার অ্যান্সার্স, এবং তারা কি করবে পরীক্ষায় তাদের যে অ্যান্সার শিটগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু যে তাদের উত্তরগুলো লেখা শুরু করবে। দে আর গিভেন পার্টিকুলার টাইম টু সলভ দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড কমপ্লিট দ্য টেস্ট। তাদেরকে কিন্তু নির্দিষ্ট সময় দেওয়া হবে যাতে তারা কিন্তু তাদের উত্তরগুলোকে লিখতে পারে এবং তাদের পরীক্ষাটাকে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিট এটা হচ্ছে নির্দিষ্ট সময়। তো এর বাইরে কাউকে 3 ঘন্টা 20 মিনিটও দেওয়া হবে না। তো এটা হচ্ছে নিয়মাবলীর মধ্যে পড়ে, এটা একটা নির্দিষ্ট সময়, কিন্তু সব পরীক্ষার জন্য সমান নয়। তো মাধ্যমিক পরীক্ষা 3 ঘন্টা 15 মিনিট এটাই দেওয়া হয়ে থাকে। তো যাই হোক, তো নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্রছাত্রীদেরকে তাদের উত্তরগুলো, তাদের যে উত্তরপত্র দেওয়া রয়েছে, যে পেপারগুলো দেওয়া হয়েছে সেগুলোতে তারা কিন্তু উত্তরগুলো লিখে নেবে এবং তাদের পরীক্ষাটা শেষ করবে। ওয়ান্স দ্য টাইম ইজ ওভার, যখন যে তাদের যে পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় দেওয়া থাকবে সেটা শেষ হয়ে যাবে, দেন তারপর দ্য এক্সাম ইজ ফিনিশড, তখনই পরীক্ষা শেষ হয়ে যাবে, সময়ও শেষ, পরীক্ষাও শেষ। স্টুডেন্টস সাবমিট দেয়ার পেপারস অ্যান্ড দ্য ইনভিজিলেটর কালেক্টস দেম। তো ছাত্রছাত্রীরা কী করবে, তাদের যে পেপার, তাদের যে উত্তর লেখার কাগজগুলো বা উত্তর অ্যান্সার শিটগুলো তারা তাদের যে পরীক্ষক থাকবেন তাকে জমা দিয়ে দেবেন এবং তিনি কি করবেন, সমস্ত যতজন স্টুডেন্ট থাকবে সে অনুপাতে যতগুলো পেপার হবে সেগুলো তিনি সংগ্রহ করবেন তাদের থেকে। আফটার দ্য এক্সাম দ্য পেপারস আর সেন্ট ফর গ্রেডিং। তো পরীক্ষা নেওয়া হয়ে গেছে, এবার সেই দেখো পেপারগুলোকে কি করা হবে, যে পেপারগুলো দেওয়া হয়েছে সেগুলোকে তাদের গ্রেডিংয়ের জন্য পাঠানো হবে। দ্য রেজাল্টস আর দেন অ্যানাউন্স, তারপরে ফলাফল কিন্তু প্রকাশ করা হবে, ঘোষণা করা হবে। স্টুডেন্টস ক্যান রিভিউ দেয়ার পারফরমেন্স, ছাত্রছাত্রীরা দেখতে পাবে যে তারা কতটা কীভাবে তাদের কতটা কি লিখেছে বা কত নাম্বার পেয়েছে সেটা তাদের পারফরমেন্সটা তারা দেখবে। দ্য এন্টায়ার প্রসেস এনশিওরস আ ফেয়ার অ্যাসেসমেন্ট অফ নলেজ অ্যান্ড স্কিলস অফ দ্য স্টুডেন্টস। এই পুরো ব্যাপারটা, যে প্রসেসিংটা, যে একটা পদ্ধতি চলছে পরীক্ষার জন্য, সেটা অবশ্যই নিশ্চিন্ত করবে যে একটা ছাত্রছাত্রীদের যে দক্ষতা, তাদের যে জ্ঞান, সেটার সঠিকভাবে মূল্যায়ন হলো, সেটা কিন্তু অবশ্যই সুনিশ্চিত করবে এই পরীক্ষার পদ্ধতি। তো এইভাবে কিন্তু আমরা যে কিভাবে পরীক্ষা হয় সেই প্রসেসটা কিন্তু এখানেই শেষ করছি। So that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.